প্রিয় সুধী, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে এই শুক্রবার বিশ্রামবার আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যাকালীন উপাসনায়। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং বড়দিনের প্রথম সময়, প্রথম সপ্তাহে আপনারা বড়দিন উৎসব পালন করণার্থে উদযাপন করার জন্য নিশ্চয়ই এটি প্রস্তুতি নিচ্ছেন। আসুন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের সমস্ত কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা আমরা তাকে জানাই এবং ধন্যবাদ জানাই যে তিনি আরেকটি বৎসরে আরেকটি বিশেষ মুহূর্তে তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমাদের এই কৃতজ্ঞতা, আমাদের এই ভালোবাসা আমরা তার কাছে নত হয়ে নম্র চিত্তে ধন্যবাদ সহকারে আমরা স্মরণ করি এবং তার কাছে আমরা শক্তি যাচনা করি যেন তিনি তার আশীর্বাদ আমাদের পরিপূর্ণ করেন এবং আজকের দিনে যে বাক্য তিনি রেখেছেন সে বাক্যের মধ্যে দিয়ে তিনি যেন আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেন, শ্রমণার্থে তিনি যেন আমাদের শক্তি যোগান এবং তার পরিচালনা যেন তিনি দেন। আসুন আমরা চোখ বন্ধ করি, নত হই, নম্র হই এবং আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের সমস্ত কথা আমরা তুলে ধরি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি। আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, এই সন্ধ্যায় তুমি আরেকবার সুযোগ করে দিয়েছো যেন প্রভু আমরা এই অনলাইনের মাধ্যমে যে যেখানে থাকি না কেন, যারা একই বিশ্বাসে বিশ্বাস করি আমরা তোমাকে, যেন প্রভু আমরা মিলিত হই এবং এর মধ্যে দিয়ে যেন প্রভু আমরা তোমার গৌরব এবং প্রশংসা করতে পারি। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে প্রভু আজকের দিনটি তুমি আমাকে সুযোগ করে দিয়েছো যেন দেখতে পারি প্রভু পিতা। ধন্যবাদ জানাই আমি এবং আমরা ভাই বোনরা যারা প্রভু আজকে এই সন্ধ্যায় প্রভু একসাথে মিলিত হয়েছি যেন প্রভু তোমার জন্ম উৎসব আমরা পালিত করতে পারি এবং আমাদের জীবনে প্রভু তোমার যে দয়া, অনুগ্রহ, ভালোবাসা তা স্মরণ করতে পারি। এই সময় তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, আমাদের অযোগ্যতা, আমাদের পাপ তুমি ক্ষমা করো এবং তোমার রক্ত দ্বারা তুমি আমাদেরকে পবিত্রতা করো যেন পবিত্র ঈশ্বর তোমার সান্নিধ্যে এই সময় আমরা আসতে পারি। এই সময় আমাদের জাগতিক সমস্ত চিন্তা ভাবনা থেকে তুমি দূরে রাখো প্রভু পিতা। আশীর্বাদ যুক্ত করো প্রভু পিতা, যেন যে ইন্টারনেট লাইনের মাধ্যমে প্রভু আমরা এই প্রচার চারদিকে ছড়িয়ে দিচ্ছি প্রভু, সেই লাইন যেন শক্তিশালী থাকে এবং প্রভু যেন কোনো ত্রুটি সৃষ্টি যেন না হয় প্রভু পিতা। প্রভু আশীর্বাদ যুক্ত করো প্রভু, এই সময় যারা বিভিন্ন স্থানে আছে, বিভিন্ন স্থান থেকে প্রভু শুনছেন, তাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করো এবং প্রস্তুত করো যেন তোমার বাক্য শ্রবণার্থে প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হয় প্রভু পিতা। আজকে প্রত্যেকে হৃদয় তুমি জানো প্রভু আমরা কি নিয়ে এখানে এসেছি প্রভু, তাই হৃদয় খুলে দিয়ে যেন প্রভু তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, তোমার বাক্য শ্রবণার্থে যেন প্রভু তোমার আশীর্বাদ আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, সেই মতো তুমি প্রস্তুত করো প্রভু পিতা। আমি তোমার দাস প্রভু, আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি প্রভু, আমার এমন কোনো যোগ্যতা নেই প্রভু জানিয়ে প্রভু তোমার বাক্যের তত্ত্ব মানুষের কাছে তুলে ধরতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি পবিত্র আত্মা তুমি এ সময় উপস্থিত আছো এবং তুমি উপস্থিত থেকে প্রভু আমার জিহ্বাগ্র থেকে সমস্ত জড়তা কাটিয়ে দাও এবং অষ্টাগ্র থেকে তুমি কথা বলো যা তুমি আজকে দিতে চাও প্রভু আমাদেরকে, যেন প্রভু সেই বাক্য আমরা গ্রহণ করতে পারি এবং তার মধ্যে যেন আমরা আত্মিকভাবে শক্তিশালী হতে পারি এবং প্রভু রাজ্য এবং ধার্মিকতার জন্য আমরা ব্যবহার করতে পারি, সে মতো আশীর্বাদ যুক্ত করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি আরেকবার আপনাদেরকে খ্রিস্টীয় মঙ্গলবাদ এবং বাংলাদেশ পরিচর্যা চার্চ মিনিস্ট্রি এবং পরিচর্যা ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি সন্ধ্যাকালীন উপাসনা আরম্ভ করতে যাচ্ছি এবং যেহেতু বড়দিনের মাস সেহেতু প্রত্যেকের একটি বড়দিনের প্রস্তুতি আছে। আর যখনই ডিসেম্বর মাস আসে, আর যখন বড়দিনের মাস আসে, আমরা যারা বড় হয়েছি এবং এখন যারা আমরা অনেকটা 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব, আমরা আমাদের শৈশবকালে আমরা ফিরে যাই। সাধারণত ভাবে বড়দিন মাসে আমরা একটা নস্টালজিতে আমরা চলে যাই এবং মনে পড়ে আমাদের দিনকার বড়দিনগুলি কেমন ছিল এবং তার সাথে অবশ্যই একটি উপহার জড়িত ছিল এবং সেই উপহারটি পাওয়ার জন্য আমরা সবাই ব্যগ্র থাকতাম এবং সেটি কেমন হবে, তখনকার দিনে ডিজিটাল যুগ ছিল না, অতএব তার রং সেটি কি হবে সেটি প্রকাশ করার একটি গোপনীয়তা আমাদের মধ্যে সাংঘাতিকভাবে কাজ করত এবং বড়দিনের সঙ্গে উপহার থাকবে না এটি চিন্তাই করা যায় না এবং তার জন্য এটি প্রস্তুতি চলতো দীর্ঘদিন ধরে এবং স্বাভাবিকভাবেই বড়দিনের 1 তারিখ থেকে 25 থেকে আমরা গোনা আরম্ভ করতাম, একদিন মাইনাস করতাম, পিছাতাম আমরা আমরা ভাবতাম আর 20 দিন আছে, 19 দিন আছে, 18 দিন আছে, এইভাবেই চলতো একটি সন্ধিক্ষণের জন্য এবং আমাদের উপলক্ষ মেইন টার্গেট থাকতো বড়দিন, বড়দিনকে কিভাবে উদযাপন করব এবং তার সাথে নানান সাজসজ্জা। অতএব যে যেইখান থেকে থাকি না কেন বড়দিন আমাদেরকে রোমাঞ্চিত করত, বড়দিন আমাদেরকে আনন্দিত করত,
বড়দিন আমাদেরকে উজাড় করে দিত, যেন সেই আনন্দ আমরা গ্রহণ করতে পারি। তাই যখন বড়দিনের কথা মনে পড়ে, সেই সাথে মনে পড়ে পিঠার কথাও। বড়দিন যখন মনে পড়ে তখন মনে পড়ে কীর্তনের কথাও। বড়দিন যখন আসে তখন মনে করে অনেক সকালবেলা উঠে চার্চে যাওয়ার একটি প্রস্তুতি, এবং সারাদিন একটি ব্যস্ততার মধ্যে বাজি ফুটাবার আনন্দ, সন্ধ্যাকালীন সবাই একত্রিত হওয়া। বড়দিন মানে এটি বিরাট কিছু। যদিও দিনটি ছোট, কিন্তু ইতিহাসের বুকে এই বড়দিন আকারেই বিরাট একটি প্রভাব বিস্তার করেছে। তাই এই ডিসেম্বর মাস যখন এসেছে, ফেসবুকে ভরে গেছে অনেক ক্রিসমাস ট্রি, অনেক ছবি এসেছে। বড়দিনকে মানুষ আহ্বান জানিয়েছে এটি ক্রিসমাস ট্রির দিক দিয়ে। আধুনিক জগতে এটি একটি বিরাট শোভা পায় আমাদের গৃহে গিয়ে। যেমনই হোক, আমরা একটি চাই যেন ক্রিসমাস ট্রি আমরা দিতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ক্রিসমাস ট্রিটি কেন হয়েছিল, বা এর উদ্দেশ্য কি, এবং তার ছায়াতলে আসলে কতজন আশ্রয় নিতে পারে, কিংবা তার নিচে কতজন উপহার পায়। আমি যেহেতু আমার শিশু বয়সে এবং যুবক বয়সে আমার বেড়ে ওঠা চাঁদপুরে, সেহেতু খুব পাড়াপড়শি আত্মীয় স্বজন নিয়েছিলাম, এবং আমার মনে পড়ে যে মামা বাড়ি থেকে সব বড়দিনেই একটি করে রুমাল 24 তারিখ যখন গিফট এক্সচেঞ্জ হতো তখন পেতাম। সেটি ছিল বিরাট একটি আকর্ষণীয় উপহার। আজকের দিনের মতন আমরা টাওয়াল ব্যবহার করতাম না, কিন্তু তখন ছিল একটি রুমাল, অতি যত্ন সহকারে সেটি মামা বাড়ির কাছ থেকে পেতাম। মামাতো ভাই বোনরা এটি এক্সচেঞ্জ করতাম আমরা। এটি বিরাট একটি আনন্দের বিষয়। আমি জানি না আজকাল আমরা এক্সচেঞ্জে যাই কিনা, আর সেটি যদি হয়েও থাকে, দেওয়ার সময় একটি চাওয়া থাকে তার কাছ থেকে কি পাবো। আর যখন সেই পাওয়াটি না হয় তখন মনে দুঃখ থাকে, কারণ যদি দেওয়ার সময় প্রাপ্তির আশা থাকে আর সেটি যদি না পাওয়া যায়, বেদনা তো সৃষ্টি হবেই। আর শিশুবেলায় বা বেড়ে ওঠার সময় এই বেদনাগুলি আমাদেরকে স্পর্শ করেনি। তার কারণ হচ্ছে পাওয়ার আনন্দ, দেওয়ার আনন্দ সমস্ত উজাড় করে দিতাম এই ডিসেম্বর মাসে। আজকে তাই বড়দিনের মূল যে বিষয় আমার, সে হচ্ছে বড়দিনের উপহার, এবং আমি চেষ্টা করব বড়দিনের উপহার মধ্যে সীমাবদ্ধ থাকতে। চলুন ফিরে যাই একটি কাহিনীর মধ্যে। যে কাহিনীটি একটি দরিদ্র ঘরের হতে পারে, একটি মধ্যবিত্ত পরিবারের হতে পারে, একটি ভালোবাসার কাহিনী হতে পারে, এবং সেই কাহিনীতে যখন আমরা প্রবেশ করব, হয়তোবা আমরা আমাদের চিত্র আমরা দেখতে পাবো। যদিও সেই ঘটনাটির সাথে আমাদের হয়তোবা মিল থাকবে না, কিন্তু প্রাত্যহিক জীবনের অনেক স্ট্রাগল তার মধ্যে থেকে যাবে। হয়তোবা সেখানে আমার আপনার ভূমিকা হয়তোবা একেবারেই নেই, কিন্তু যদি আপনি আশেপাশে তাকান, এমন অনেক ভূমিকার মানুষ আপনি দেখতে পারবেন। একটি পরিবার, একজন মা, তার একটি সন্তান, তার স্বামী কঠোর পরিশ্রম করে এবং সারাদিনই তিনি কারখানাতে সময় কাটান। ছেলেটি বড় হচ্ছে, কিন্তু তার মায়ের ভালোবাসাটুকু শৈশবে একটু বৃদ্ধি পাওয়ার পর থেকেই চলে গেছে। তার কারণ হচ্ছে তার মা শয্যাশায়ী, এবং তার মা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী একটি রোগ যন্ত্রণায় ভুগছেন। ঠিক তাদের বাড়ির পাশেই একজন প্রচন্ড ব্যস্ত ডাক্তার, যার সময় নেই পরিবারে সময় দেওয়ার, অথচ প্রাচুর্যের কোনো অভাব নেই। আর ঠিক কিছু দূরে একটি চার্চ, যেখানে নিবেদিত প্রাণ একজন পালক, তিনি সবসময় চেষ্টা করেন প্রতিটি পরিবারের খবর নিতে। বছর যায়, দিন যায়, সময় যায়, ঠিক এইভাবে আস্তে আস্তে দিনগুলি গড়িয়ে যাচ্ছিল। একটি বড়দিন মাসের ঘটনা সাংঘাতিকভাবে সেদিন আকর্ষিত করেছিল মানুষকে, ক্রন্দন করেছিল সমস্ত মানুষ। এবং বড়দিনের মাস মানে আমি বলছিলাম এটি ব্যস্ততার মাস, উপহারের মানুষ, এবং প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার প্রিয়জনকে একটি সুন্দর জিনিস উপহার দিতে। আর সেই শয্যাশায়ী মা, তিনি দিনের পর দিন শয্যাশায়ী, এবং ছেলেটি স্কুলে যায়, এবং যখনই ফিরে আসে, যতটুকু সময় পায় মায়ের পাশে বসে সে তার দিনটা কাটিয়ে দিতে চেষ্টা করে, এবং সেইভাবে মা এবং ছেলের মধ্যে একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। মা তার শিশুবেলার, তার বড় হওয়ার, কৈশোরের সমস্ত ঘটনাগুলি আস্তে আস্তে ছেলের কাছে বর্ণনা করে। একদিন মা যখন তার মাকে বাচ্চাটি সেবা শুশ্রূষা করছে, আর তার কমল পাটি ধরে বাচ্চাটিকে অবাক হয়ে প্রশ্ন করেছিল, মা তোমার পাটি বড় সুন্দর। মা তিনি বলেছিলেন, হ্যাঁ আমার পাটি বড় সুন্দর, ইচ্ছা ছিল
এই পায়ে যেন একটা বেলে ড্যান্সের জুতা পরে আমি নাচতে পারি, এবং নেচেছিলাম কোনো একটি সময়। তারপর দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে, জুতা কেনার সামর্থ্য আমার নেই। কি জানি সেদিন এই ঘটনাটি ছেলেটির মধ্যে সাংঘাতিকভাবে দাগ কেটে যায়, এবং স্বল্প আয়ের সংসারে ছেলেটির কোনো সাহস ছিল না যে সে তার পিতাকে তার মায়ের জন্য একটি জুতা কিনে দেবে। ছেলেটি তিনি পরম আগ্রহ হয়ে চার্চের পালকের সঙ্গে তিনি এই বিষয়টি জানান যে আমি আমার মাকে একটি বেলে ড্যান্সের জুতা কিনে দিতে চাই, এবং এটি হবে আমার সবচেয়ে বড়দিনের ভালো কোন একটি গিফট। পালক যখন তিনি শুনলেন তখন তিনি চিন্তা করলেন যে ছেলেটিকে কিভাবে তিনি সাহায্য করতে পারেন। আরম্ভ হলো ছেলেটির একটি বিরাট স্ট্রাগল। আর তিনি তার মায়ের অর্থ জোগাবার জন্য তিনি আশপাশ থেকে কোকের, স্প্রাইটের, পেপসির এই ক্যানগুলি তিনি জমানো আরম্ভ করলেন, এবং জমাতেন সারাদিন স্কুলের পরেই তিনি জমাতেন, এবং সন্ধ্যার সময় বা কিছুদিন পর পর তিনি বিক্রি করে দিতেন, এবং তার থেকে পয়সা জমিয়ে জমিয়ে তিনি রাখছিলেন। ঠিক তার সঙ্গে পালকও তিনিও চেষ্টা করছেন ছেলেটির সঙ্গে সহযোগিতা করছেন, বা অর্থ জমছে। তার মধ্যে বড়দিনের ক্যারেল আরম্ভ হয়ে গেছে, কীর্তন আরম্ভ হয়ে গেছে, প্র্যাকটিস আরম্ভ হয়ে গেছে, চারিদিকে সাংঘাতিক ব্যস্ততা। কিন্তু ডাক্তার তিনি তার প্রফেশন অসম্ভব বিশ্বস্ত, এবং যেহেতু তার প্রাচুর্যের কোনো অভাব নেই, তার খ্যাতির কোনো জুরি নেই, অতএব তিনি তার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য তার প্রফেশন। আর তাই তার বাড়ির যে তার মেয়েটি ছিল, তার স্ত্রী ছিল, যারা অনেক আকর্ষণ করেও তাকে আর আকর্ষিত করতে পারেনি সেই দিকে। তাই যখন বড়দিনের ক্যারল হচ্ছে, বড়দিনের গান হচ্ছে, বড়দিনের কীর্তন হচ্ছে, তখনও কিন্তু ডাক্তারের সেদিকে মন নেই। কিন্তু ছেলেটি সে যেতে চাইলেও যেতে পারছে না, কারণ পরম মমতায় সে তার মায়ের পাশে বসে আছে এবং সেবা শুশ্রূষা করছে। আস্তে আস্তে যতই দিন বড়দিন এগিয়ে আসছে, ততই তার মার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এবং ছেলেটি ব্যাকুল কিভাবে পয়সা জমিয়ে সে এই জুতাটি কিনে দিতে পারে। এবং আপনারা জানেন সারা পৃথিবীতেই বড়দিন মানেই কিন্তু বিশাল আয়োজন, বিশাল ছাড়, একটির সাথে আরেকটি ফ্রি। আর তাই মানুষ একেবারে ছুটে পড়ে, যে যেভাবে থাকুক না কেন কিনতে চেষ্টা করে, এবং এই রেওয়াজটি, এই আধুনিকতা আজকাল আমাদের বাংলাদেশেও পৌঁছে গেছে। তাই আমরা কেনার সময় খুব সতর্ক থাকি যে কোথায় বোনাস পাওয়া যায়, এবং সমস্ত জায়গায় যেহেতু চলছে এই বোনাস। আর ছেলেটি সে দেখতে রাখলো কোথায় তার মার জন্য এক জোড়া জুতা কিনতে পাওয়া যায় এবং কত টাকা দিলে সেটি কিনতে পাওয়া যায়। আর সে সেটি দেখলো, এবং দেখে সেই টার্গেট নিয়ে তিনি সেই ছেলেটি সেই টাকা জমানো আরম্ভ করলেন প্রতিদিন। 24 তারিখ একেবারে বড়দিনের শেষ দিন, এবং সেল বন্ধ হয়ে যাবে, এবং ছেলেটি সারা দিন তার সমস্ত কিছু চেষ্টা করলো, অনেক বেশি আয়োজন করতে, বিক্রি করলো, তারপর সে তার সমস্ত অর্থ নিয়ে সে চলে গেল সেই দোকানে কিনতে, এবং ঘুরতে 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 এক জোড়া বেলে ড্যান্সের জুতা পাওয়া গেল। কিন্তু ছেলেটি যখন হাত বাড়াচ্ছে তখন আরেকজন লোক ছো মেরে নিয়ে গেল। ছেলেটি স্তব্ধ হয়ে গেল, ভেবে ভাবলো যে তার আর কোনো আশা নেই। সমস্ত কুণ্ঠা ঝেড়ে ফেলে সে সেই লোকটিকে বলল, স্যার, দয়া করে এই জুতাটি আপনি আমাকে দিয়ে দিন। এবং সেই লোক কোনোভাবেই সেটি ছাড়তে রাজি নয়, কারণ এটি শেষ সেল, এরপর আর কোনো কিছু নেই। কিন্তু ছেলেটি এমনভাবে অনুরোধ করলো, শুধু অনুরোধ না, ছেলেটির ইচ্ছাটা সেই লোকটিকে তিনি জানিয়ে দিলেন, এবং বললেন, আমার মা শয্যাশায়ী, প্রায় মৃত্যু শয্যার কাছাকাছি, এবং আমি চেষ্টা করেছি আমার এই অর্থ দিয়ে আমার মাকে বড়দিনে একটি উপহার দিতে, এবং আমার কাছে যে অর্থ আছে তারপর 50 সেন্ট কম হয়। আপনি যদি আমাকে সাহায্য করেন এবং আপনি যদি এই জুতাটি ছেড়ে দেন, তাহলে হয়তো আমি নিয়ে যেতে পারবো। কি জানি সেদিন কেন সেই লোকটির মধ্যে প্রচন্ড মায়া হয়েছিল, ভালোবাসা জন্মেছিল। সে তার সমস্ত প্রাচুর্য, নিজের দাম্ভিকতা সবকিছু ভুলে গিয়েছিল। ছেলেটিকে
সেই 50 সেন্ট সহ সাহায্য করলো এই জুতাটি নিতে, এবং নিজেও যেন কেমন হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের মানসিক জীবন একটি বিরাট পরিবর্তন আসলো। আমি ঘটনাচক্রে বলেছিলাম আমাদের বাড়ির পাশে একজন ডাক্তারের কথা, মনে আছে তো? তিনি প্রচন্ড ব্যস্ত, এবং সেই সেই লোকটি আর কেউ না, সেই লোকটি ডাক্তার। এবং তিনি হঠাৎ ভাবলেন যে তার প্রাচুর্য, তার ব্যস্ততা, তার যশ সবকিছুই আছে, কিন্তু ওই ছেলেটির মতো তার ভালোবাসা নেই। ছেলেটি সেই জুতা নিয়ে ছুটলেন মায়ের ঘরের দিকে। 24 তারিখের শেষ ক্যারল আরম্ভ হয়ে গেছে, চারিদিকে আনন্দ ধ্বনি, লোকরা ঘরে ঘরে যাচ্ছেন, ক্যারল করছেন, সবাই আনন্দিত হয়ে সাহায্য করছে। আর সেই ছেলেটি সেই সন্ধ্যায় তিনি যখন সেই জুতাটুকু নিয়ে পৌঁছালেন এবং তার মাকে পরিয়ে দিতে যাবেন, তখন দেখেন সমস্ত শরীর শীতল হয়ে গেছে। ডাক্তারও, তিনিও সেদিন বাসায় ফিরেছিলেন তার সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে। ক্যারল চলে এসেছিল দুটি ঘরের মাঝামাঝি। একটি ঘরে প্রচন্ড নিস্তব্ধতা, আর একটি ঘরে প্রচন্ড আনন্দ, কারণ একজন লোক সে তার সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে ঘরে ফিরেছে। ছেলেটি উপহার পৌঁছে দিয়েছিল, কিন্তু তার মার বেলেন অ্যান্সার করা হয়নি সেই জুতাটি পরে। প্রিয় সুধী, বড়দিনের এই প্রথম সপ্তাহে, প্রথম বিশ্রামবার, আমি আপনাদেরকে বড়দিনের উপহার নিয়ে কথা বলবো। হয়তো কোনো কোনো সময় এই উপহার নিয়ে আমরা আলোচনা করতে করতে প্রচন্ডভাবে আবেগিত হয়ে যাব, প্রচন্ডভাবে ঘটনার সাথে আমরা মিশে যাব, প্রচন্ডভাবে স্তব্ধ হয়ে যাব। কিন্তু একটি জিনিস আমাদের প্রয়োজন আছে পর্যালোচনার, আমার জীবনের দিনগুলি কথা ভাববার। আসুন আমরা বাইবেলের দিকে লক্ষ্য করি। মথি তার 1 অধ্যায় 23 পদ, মথি তার 1 অধ্যায় 23 পদ। আমাদের কাছে, যাদের কাছে বাইবেল আছে, দয়া করে বাইবেল খুলবেন, এবং যাদের কাছে বাইবেল নাই, আমি পড়ছি, দয়া করে আপনারা শ্রবণ করবেন এবং শ্রবণ হেতু আপনারা আশীর্বাদ লাভ করেন। মথি তার 1 অধ্যায় 23 পদ, আর সেখানে এই কথা লেখা আছে, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমি আগেই বলেছি বড়দিন মানেই উপহারের সাথে আরেকটা গিফট, বড়দিন মানেই প্রাইস কমিয়ে দেওয়া, বড়দিন মানে বিশাল এক প্যাকেজ। আপনি কোন প্যাকেজটি গ্রহণ করবেন? আমি আপনাদের কাছে 5টি প্যাকেজ দিতে চাই। 5টি প্যাকেজের একটি উপহার আপনাদেরকে আমি দিতে চাই। আপনি সেই উপহারটি যদি গ্রহণ করেন, আপনি ভেবে নেবেন যে পূর্ণাঙ্গ প্যাকেজ ব্যবহার করবেন অথবা তার কাছ থেকে বেছে নেবেন। আসুন, প্রথম প্যাকেজের প্রথম উপহার, সেটি হচ্ছে ইম্মানুয়েল। ভাবুন তো, ঈশ্বর যখন প্রথম এই পৃথিবী সৃষ্টি করলেন এবং এই পৃথিবী সৃষ্টি করে তিনি উপহার দিলেন আমাকে এবং আপনাকে, এবং সেই সাথে তিনি তার আপন প্রতিমূর্তিতে আমাকে এবং আপনাকে বানালেন। ঈশ্বর চাইলেন যেন আমার এবং আপনার সঙ্গে, অর্থাৎ আমাদের আদি পিতা মাতার সঙ্গে যেন এক সহভাগিতায় বাস করতে পারেন, এবং দিনের পর দিন যেন তিনি তার নিজের মতন করে তাদেরকে বৃদ্ধি করতে পারেন। পাপ চলে আসায় দিয়াবল এক নতুন ফাঁদে তাদেরকে ফেলে দিয়ে ঈশ্বরের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করলেন। ঈশ্বরের বাসনা সবসময় তার প্রতিমূর্তির সঙ্গে থাকবার, এবং ইতিহাস এই কথা বলে দিনের পর দিন তিনি চেষ্টা করেছেন, তিনি নিজে, তিনি তার লোক পাঠিয়ে, তিনি তার বিশ্বস্ত লোকদের দিয়ে, তিনি তার নেতৃত্ব দিয়ে, তিনি তার স্বর্গীয় বাহিনী দিয়ে, সমস্ত কিছু দিয়েই তিনি চেষ্টা করেছেন মানুষকে যেন পাপ মুক্ত করে, পবিত্র করে আবার ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসা যায়।
কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হয়নি। মানুষ তার আপন পেপে, মানুষ তার আদি পাপে সবসময় নিমজ্জিত হয়েছে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাই ঈশ্বর তিনি নিজেই পরিকল্পনা করলেন, নিজেকে তিনি উপহার দিবেন এই পৃথিবীকে। বাক্য বলেন, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে আমাদের সহিত ঈশ্বর। স্বর্গের ঈশ্বর তিনি পৃথিবীতে নেমে আসলেন এবং তিনি আমাদের সঙ্গে থাকার জন্য তিনি দেহ, রক্ত, মাংসে, বাস্তব জগতে তিনি বাস করবার জন্য ভূমিষ্ঠ হলেন মরিয়মের মধ্যে দিয়ে। আমরা একজন মানুষকে পেলাম যিনি নিষ্পাপ, আমরা একজন লোককে পেলাম যিনি ঈশ্বর, আমরা এক ত্রাতাকে পেলাম যিনি পরিকল্পনা করে এসেছেন যেন আমাদের পাপ থেকে তিনি মুক্ত করতে পারেন। তিনি নিষ্পাপ। তাই বড়দিনের প্রথম যে উপহার আমার এবং আপনার জন্য অপেক্ষা করছে, আর তিনি হচ্ছেন ইম্মানুয়েল। তিনি আমার এবং আপনার সঙ্গে সঙ্গে আছেন, আমাদের সহিত ঈশ্বর। যে ঈশ্বরকে আপনি প্রতি মুহূর্তে ভাবছেন তিনি স্বর্গে আছেন, আসলে তিনি স্বর্গে নয়, তিনি আপনার সঙ্গে আছেন। কারণ তিনি তার বাক্যে কথা বলছেন, আমাদের সহিত ঈশ্বর। সেই আমাদের মধ্যে আমি, আপনি, আমার পরিবার, মণ্ডলী লোক, সমগ্র পৃথিবীর মানুষ আছে। কিন্তু ভেবে দেখুন তো, সেই ভিড়ের মধ্যে আপনার সঙ্গে ঈশ্বর আছেন, কিন্তু আপনি কি ঈশ্বরের সঙ্গে আছেন কিনা? অনেক উপহার হয়তো বা আপনার ঘরে ভরে যাবে, অনেক উপহারে আপনি হয়তো মুগ্ধ হবেন, কিন্তু এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে, যেখানে স্বয়ং স্রষ্টাই সৃষ্টিরূপে এই পৃথিবীতে নেমে এসে আপনাকে বলছেন আমাদের সঙ্গে তিনি আছেন। আমার প্রশ্ন, এই বড়দিনে আপনি কি তার সঙ্গে আছেন? একটু খোঁজ করুন, ভেবে দেখুন। আপনার হাতটাকে এদিক ওদিক নেন, দেখেন আপনি কি তার সঙ্গে আছেন কিনা। বড়দিনের সবচেয়ে বড় উপহার, প্রথম উপহার আপনার এবং আমার জীবনে হোক, তিনি আমাদের সঙ্গে আছেন। এই বড়দিনে অনেকেই বাড়ি যাবে এবং সেই বাড়ি যাবার পরিকল্পনা অনেকে নিয়ে নিয়েছে, এবং কেউ হয়তো বা এই বাড়ি যাওয়ার জন্য আগের প্রস্তুতি নিয়ে ছুটি নিয়ে রাখবেন তার শত ব্যস্ততার সঙ্গেও। আবার কেউ লাভ লোকসানের হিসাব করে তিনি ঢাকাতেই অথবা তার কর্মস্থলে থেকে যাবেন। আসুন আরেকটি পরিবারের সঙ্গে আমরা পরিচিত হই, এবং যেই পরিবারের দুটি আলাদা মানুষ, যারা তাদের ভাগ্য অন্বেষণে একসময় তারা তাদের নিজের শহর ছেড়ে আরেকটি শহরে চলে এসেছিল। যুবকটির নাম নোয়েল, মেয়েটির নাম জুলি। তাদের বাড়ি যদিও একই শহরে, তারা উভয় উভয়কে চিনতেন। একজন এসেছিলেন গান গেয়ে তিনি বিখ্যাত হবেন, তাই তিনি তার পিতামাতাকে ছেড়ে তিনি চলে এসেছিলেন। আরেকজন সে তার পৈতৃক ভিটা ছেড়ে এসেছিলেন, তিনি গান গাবেন প্রভুর জন্য। জীবন চলছিল আপন নিয়মে, এবং সেই আপন নিয়মে চলতে চলতেই হঠাৎ কেন যেন নোয়েলের মনে হলো এইবারে বড়দিনে তিনি বাড়িতে ফিরে যাবেন। তিনি অনেক কষ্টে, অনেক যোগাযোগ করে তিনি জুলির খোঁজ নিলেন, এবং জুলিকে তিনি একটি কাফে নিমন্ত্রণ করলেন যেন তার সাথে দেখা করতে পারা যায়। এবং জুলি যখন তার নিমন্ত্রণ পেয়ে তার সঙ্গে দেখা করতে আসলেন, আর তখন তিনি তার পকেট থেকে পয়সা গুনছেন যে কফির পয়সা হবে কিনা। এবং নোয়েল আসলেন, একজন হাসি খুশি মানুষ, এবং তিনি এসে যথারীতি কফির অর্ডার দিলেন। কফি আসলো, এবং জুলিকে তিনি ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন বাড়িতে যাবেন কিনা, ফিরবেন কিনা। কারণ এইবার ক্রিসমাসটা একটু অন্যরকম ক্রিসমাস। এই ক্রিসমাস তার শহরে নতুন ভাবে যেন করার একটি উপলব্ধি, একটি জোগাড় যন্ত্র চলছে। জুলি সেদিন কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না, তাই নোয়েল একটি ছোট্ট কাগজে তিনি তার টেলিফোন নাম্বারটি লিখে তিনি বললেন, আগামীকাল
বা তার দুই একদিন পর আমি চলে যাচ্ছি, তুমি তোমার সিদ্ধান্ত যদি পাল্টাও তাহলে টেলিফোন করে আমাকে জানিও। আর সেদিন ক্যাফে দেখা করার পর দুজনেই ফিরেছিল। জুলি জীবন যুদ্ধে একজন পরাস্ত মানুষ। তিনি গান গাইতে এসে তিনি নাম করতে পারেননি। আর তাই তিনি যেই ফ্ল্যাটে থাকতেন, তিনি এসে দেখলেন ভাড়ার দায়ে গত 2.5 মাস তার ভাড়া দেওয়া হয়নি। বাড়িওয়ালা তার রুমটি তালা মেরে রেখেছে। অতএব তিনি যাই চাবি ঘুরাক না কেন, তালাটি আর খুলছে না। আর এর মধ্যেই বাড়িওয়ালা এসে উপস্থিত এবং তিনি দুঃখ প্রকাশ করলেন তার অবস্থার জন্য। কিন্তু অত বিনয়ের সঙ্গে তিনি বললেন, আমি তোমাকে আর রাখতে পারছি না, আমি তোমার ব্যাগটা আগে বের করে রেখেছি, এই নাও তোমার ব্যাগ। এবং সাথে তাকে আরো 100 টাকা দেওয়া হলো, $100, 100 টাকা তাকে দেওয়া হলো। গুড লাক। জুলি সেই ঝোলা নিয়ে আর পকেটে সেই 100 টাকা নিয়ে রাস্তায় নেমেছেন এবং ভাবছেন নিজের কথা। একদিন নিজের শহর ছেড়ে তিনি এই শহরে এসেছিলেন তার স্বপ্ন নিয়ে বিরাট একজন গায়িকা হবে। বাস্তবতার নির্মম পরিহাসে তিনি সেই নামটি করতে পারেনি, অথচ তার গলাটার কোনো কমতি ছিল না। নোয়েল যখন ফিরে যায় এবং ফিরার পথে তিনি তার সেই মিউজিক ক্লাবে যখন তিনি ঢুকলেন এবং তার সাথে কথা ছিল যে এই মাসে তার নতুন অ্যালবাম বের হবে এবং তার জন্য প্র্যাকটিস চলছিল। কিন্তু নোয়েল সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি এবার বাড়ি যেভাবে হোক তিনি যাবেন। আর তাই তিনি সেই মিউজিক ক্লাবে এসে তার ডিরেক্টরকে তিনি বললেন, এইবার আমার আর গান গাওয়া হবে না, কারণ আমি বাড়ি যেতে যাচ্ছি। অবাক বিস্ময়ে একটি তাচ্ছিল্যের হাসি এসে ডিরেক্টর তার কাছে বললেন, সত্যি কি তুমি বাড়ি যাচ্ছ? কারণ তুমি চেয়েছিলে একজন বড় মিউজিশিয়ান তুমি হবে, তুমি একজন বড় গায়ক হবে। আর এইবার যে ডিলটি আমি তোমাকে দিয়েছিলাম সেটি কিন্তু তোমাকে এটি বিরাট উচ্চ পর্যায়ে নিয়ে যেত। নোয়েল একেবারে স্থির সিদ্ধান্তে, না, আমি যাবই। শুধু আমি যাচ্ছি না, আমি জুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডিরেক্টর আরেকবার হাসলেন, তাচ্ছিল হাসি। নোয়েলের পাওনা দানা তিনি মিটিয়ে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা ঠিক 2 দিন চেষ্টা করলেন অপেক্ষা করতে এবং নোয়েল আপ্রাণ চেষ্টা করছেন একটি টেলিফোনের কল শোনার জন্য। তিনি দীর্ঘ প্রতিজ্ঞা করছেন যে একটি কল বাজবেই। ওদিকে জুলি সে যখন তার বাসার থেকে বেরিয়ে আসে এবং বিভিন্ন স্থানে থাকবার যখন তার আর কোনো জায়গা নেই, তিনি সিদ্ধান্তে ফিরলেন তিনি তার শহরে ফিরে যাবেন। বিরাট উৎকণ্ঠায়, দুশ্চিন্তায়, লজ্জায় তিনি ভাবছিলেন যে তিনি নোয়েলকে জানাবেন কিনা। কিন্তু এক সময় সমস্ত লজ্জা ঝেড়ে তিনি নোয়েলকে জানালেন যে তিনি বাড়িতে যেতে চান। পরের দিন সকালবেলা নোয়েল যথাসময়ে নির্দিষ্ট জায়গায় চলে আসলো এবং জুলিকে নিয়ে রওনা দিল। তারা যাচ্ছেন, তাদের মনোজগতে বিরাট পরিবর্তন হচ্ছে। নোয়েল যাওয়ার সময় তিনি একটি দোকানে দাঁড়িয়ে তিনি বেশ কিছু শপিং করলেন এবং শপিং করে তারা যখন যাচ্ছেন হঠাৎ করে একটি জায়গায় রাখলেন, যদিও জায়গাটা নির্জন, লোকালয় নেই। তারপর হঠাৎ একটি ঘরের মধ্যে ঢুকে গেলেন এবং জুলি তার সঙ্গে আছেন এবং তারপর তিনি তার এই সমস্ত বাজার করা জিনিসগুলি, খাদ্যদ্রব্যগুলি তিনি পৌঁছে দিলেন একটি প্রতিবন্ধী হসপিটালে। জুলি প্রথম অবাক হয়ে দেখল নোয়েলের জীবন। আবার তারা উঠেছেন এবং তারা গাড়িতে যাচ্ছেন, দীর্ঘ পথ এবং তারা যাচ্ছেন ওই দিক দিয়ে। নোয়েলের ভাই জর্জ এই প্রথমবারের মতন বিরাট আয়োজন করছে তার শহরে যেন ক্রিসমাস হয়। আর ক্রিসমাসের আয়োজন তাকে সাহায্য করতে তার স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি বৃদ্ধা দুজন, তারাও চলে এসেছে যেন এই গ্রামে এইবারে বড়দিনটি অন্যরকম হয়। তাই আয়োজনের কোনো কমতি নেই এবং তার স্ত্রী অনেক উৎসাহিত হয়ে একের পর এক চেষ্টা করছেন। প্রথমেই তারা চেষ্টা করলেন যেন গির্জাঘরটিকে সুন্দরভাবে সাজানো যায় এবং লোক বল তাদের নাই, আর তাই তারা প্রতিটি দরজায় দরজায় গিয়ে তারা জোগাড় করলো এবং দেখা গেল মোটামুটি আকারে গির্জাঘর সুন্দর হয়ে গেছে। এবং তারপর তারা চেষ্টা করলেন একটি স্পেশাল কয়ার তৈরি করার জন্য, কিন্তু সিঙ্গার তাদের ছিল না। তাদের যারা ছিল তাদেরকে নিয়ে তারা চেষ্টা করলো, কিন্তু মনে খুঁতখুঁত ছিল যদি একজন স্পেশাল সিঙ্গার পাওয়া যায়। এবং জর্জ যখন শুনলেন যে নোয়েল আসছে তখন তিনি খুব
খুশি হলেন যে মিউজিকে হয়তো বা তাদেরকে কেউ সাহায্য করতে পারে। এইভাবে আস্তে আস্তে সব জোগাড় যন্ত্র করতে গিয়ে মূল সমস্যা বাঁধলো যে চার্চ অনেক পুরাতন হওয়াতে এবং তাদের যে ইলেকট্রিসিটি আছে তার যে লোড, এই লোডটা বেশি নিতে পারছে না। যখনই আলো জ্বালাচ্ছে তারা বড়দিনের শোভা বর্ধন করার জন্য, তখনই লাইট চলে যাচ্ছে। তারা খুব চিন্তিত হয়ে পড়লেন, একজন ইলেকট্রিশিয়ানের দরকার। তাদের এক সহকর্মী তিনি বললেন তার ভাই পারে, কিন্তু প্রশ্ন হলো তার তো কোনো লাইসেন্স নাই, অতএব তাকে ব্যবহার করা যাবে না। একজন ভালো প্রশিক্ষিত লোক নিয়ে আসলো এবং তিনি ফাইন্ড আউট করলেন যে লোড কম থাকাতে এটি জ্বলছে না, প্রায় লোডশেডিং হয়ে যাচ্ছে। কি আর করবেন, একটি দুশ্চিন্তা নিয়ে তারা কাটাচ্ছিলেন। দুটি জিনিসের অভাব, এক হচ্ছে আলোর স্বল্পতা, অপরদিকে তারা চাইছিলেন যেন এই বড়দিনে বিশেষ কেউ গান গায়। নোয়েল এবং জুলি তারা তাদের রাস্তায় ফিরছেন। জুলি যেহেতু তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তাই নোয়েল রাস্তার মাঝামাঝি এসে তারা একটি শপিং মলে ঢুকে তারা উভয়ের জন্য একটি জ্যাকেট কিনে নিলেন এবং জ্যাকেট কিনে তারা রওনা দিলেন এবং প্রতিমধ্যে একটি চার্চের সামনে চেহারাটির দিকে তারা দামালেন। নোয়েল ঢুকে গেল সেখানে এবং জুলি গাড়িতে ছিল, কিন্তু হঠাৎ করে তিনি দেখলেন যে এই চার্চের পাশে এক মহিলা, তিনি প্রচন্ড শীতের কষ্টের মধ্যে বারবার সে তার হাত ঘষছে যেন গরম হওয়া যায়। কি জানি কি মনে করে জুলি তিনি নেমে এসেছিলেন এবং মেয়েটির সাথে কথা বলার পর তিনি জানতে পারলেন যে তার স্বামী তাকে ঘর থেকে বের করে দিয়েছে এবং এই শীতের মধ্যে সে কোথায় যাবে তার কোনো কাপড় চোপড় সঙ্গে নেই। জুলি জীবনে প্রথমবারের মতন তিনি তার জ্যাকেটটি খুলে কিছুক্ষণ আগে যেটি নোয়েল কিনে দিয়েছে তিনি তাকে পরিয়ে দিলেন এবং নোয়েল যখন ফিরে আসলেন এবং যখন গাড়িতে উঠলেন, যাত্রা যখন আরম্ভ করলেন, হঠাৎ নোয়েল দেখলেন জুলির গায়ের সেই জ্যাকেটটি নেই। জানতে চাইলেন এবং জুলি ঘটনাটাই বললেন। নোয়েল হাসলো এবং প্রথম তার অনুভূতি হলো জুলি পাল্টাচ্ছে। শহরের খুব কাছাকাছি নোয়েল সে তার ভাইকে জানালো যে তারা পৌঁছাচ্ছে এবং সেই পরিবার প্রচন্ড আনন্দে অপেক্ষা করছে নোয়েলের জন্য এবং সময় মতন তারা পৌঁছে গেল এবং সাথে জুলিরও এই প্রথমবার নোয়েলের পরিবারে ঢুকা, যদিও তারা একই শহরে দুজন বাস করতেন। এবং জুলি অবাক হয়ে দেখলো যে একটা পরিবার ক্রিসমাসের জন্য কি প্রস্তুতি নিয়েছেন এবং ডাইনিং টেবিলে কথা উঠলো যে তাদের সবকিছুই আছে, কিন্তু দুটি জিনিসের অপূর্ণতা এখন পর্যন্ত রয়েছে। একটি হচ্ছে লাইট এবং অপরটি হচ্ছে গান গাবার একজন মানুষ, কারণ নোয়েল ভালো মিউজিক পারে। নোয়েল হঠাৎ করে বলে ফেললো জুলি চমৎকার গান গায়। কেন রাস্তায় আসার সময় তারা গান নিয়ে যখন আলোচনা করছিল, তখন নোয়েল বলেছে সে বড়দিনের জন্য একটি স্পেশাল গান তিনি লিখেছেন। কিছুটা লজ্জা পেল জুলি, তাৎক্ষণিকভাবে কেন যেন সম্মতি দিয়ে ফেললেন যে তিনি গান গাবেন। তারপর নোয়েল এবং জুলি তারা ফিরে আসলেন তাদের টেবিলে সেই বাড়ির এবং আলাপ আলোচনা করলেন। হঠাৎ করেই জুলি তিনি নোয়েলকে প্রশ্ন করলেন, তোমার জীবনের সবচেয়ে বড় প্রাধান্য কি? নোয়েল বললেন সেটি হচ্ছে ঈশ্বর। এবং জুলি জানতে চাইলেন সেটি কি আমার চেয়েও গুরুত্বপূর্ণ? এবং নোয়েল বললেন তাই। সেদিন আর জুলি কোনো কথা বলেনি, তিনি ফিরে গেলেন তার পিতৃগৃহে। তার পিতা তাকে ছেড়ে যখন সে চলে যায়, তার কিছুদিন পরে তার মা মারা গিয়েছিল এবং তার পিতাও সমস্ত চাষ টাস বন্ধ করে আর কোনো কিছু যোগাযোগ করেনি। জর্জ অনেক চেষ্টা করে তাকে চার্চে ফিরাতে পারেনি। বড়দিন আরম্ভ হতে যাচ্ছে, প্রস্তুতি সম্পূর্ণভাবে চলছে। এবং যখন এই জুলির বাবা তিনি জুলি প্র্যাকটিসে আসছেন, প্রস্তুতি নিচ্ছেন, তার জীবনের একটি নূতন অধ্যায়, আনন্দময় অধ্যায় আরম্ভ হচ্ছে এবং তিনি সেটি উপলব্ধি করতে পারছেন। কিন্তু হঠাৎ করে ব্যগ্র দিলেন তার বাবা। তিনি জুলিকে নিষেধ করে দিলেন যেন কোনোভাবেই সে যেন চার্চের ক্যারেলে যোগ না দেয়। অনেক বুঝিয়েও জুলি না পেরে শেষ পর্যন্ত তিনি আবার ফিরে আসার সিদ্ধান্ত নিলেন এবং তিনি টিকিট কাটলেন বড়দিনের দিন সন্ধ্যার সময় 24 তারিখ রাত্রে বিশেষ আয়োজনে, যখন সবকিছু চলছে, সন্ধ্যার লাইটগুলি যখন জ্বলছে, তখন জর্জ আর তার স্ত্রী অত্যন্ত চিন্তিত, যারা স্পেশাল সং গাবে এবং যিনি মিউজিক বাজাবেন
তারা কেউ নেই। নোয়েল তিনি যখন দেখলেন যে সময় মতন আসে নাই, তাই তিনি তার বাসায় খবর নিতে গেলেন এবং তার বাবার কাছ থেকে তিনি শুনলেন যে জুলি বাসা ছেড়ে চলে গেছে। বিভিন্ন স্থানে খুঁজে তিনি না পেয়ে একদম শেষ মুহূর্তে যখন ট্রেন ছাড়বে তখন তিনি পৌঁছেছিলেন সেই সেই শহরের সেই স্টেশনে। এবং জুলিও কেন জানি অপেক্ষা করছিলেন যে কখন নোয়েল আসবে এবং তাকে বলবে থেকে যেতে। আর চাই যখন নোয়েল তাকে ডাক দিল আর তিনি সমস্ত নিজের জড়তা কাটিয়ে তিনি ফিরে আসলেন এবং বলেন, চলো আমরা ক্যারেলে যাই। প্রিয় শুধু তারা ফিরে এসেছিল এবং জর্জ এবং জর্জের স্ত্রী সেই শহরের সেই বড়দিন সুন্দরভাবে তারা করেছিল। এবং জুলি সে ক্যারেলে দাঁড়িয়েছিল, জর্জ মিউজিক নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে আলোটি নিভে যায়, কারণ লোড নিতে পারছিল না ইলেকট্রিসিটি। প্রত্যেকে এক একটি মোম নিল হাতে, আলো জ্বালিয়ে দিল এবং ক্যান্ডেল নাইট। অপূর্ব আনন্দে সেদিন সেই গ্রামের সেই বড়দিনের আগের সন্ধ্যায় আনন্দে পরিপূর্ণ হয়েছিল, কারণ প্রতিটি লোক সেদিন উজাড় করে তারা তাদের ভালোবাসা দিয়েছিল। যখন চলছিল হঠাৎ করে ঢোকার দরজা আবার আওয়াজ তুলল, সবাই সেদিকে দৃষ্টি দিল এবং দেখল জুলির বাবা তিনি শার্টের উপরে লাল টাই পরে, কোট পরে অত্যন্ত আনন্দ সহকারে ঢুকছেন। বড়দিন একটি পরিবারের পূর্ণ মিলনের দিন। বড়দিন একটি ব্যক্তির সিদ্ধান্তের পরিবর্তনের দিন। বড়দিন আমার আনন্দ আপনার কাছে ছড়িয়ে দেওয়ার দিন। বড়দিন আমাকে এবং আপনাকে এক করে, যদিও ইলেকট্রিসিটি না থাকে। আপনার হাতের ক্যান্ডেলটি আপনি কি আরেকজনের হাতে দিয়ে আলো জ্বালাতে সাহায্য করবেন, নাকি বড়দিন আমার এবং আপনার গির্জায় তালা ঝুলবে? সেটি সিদ্ধান্ত নিন। আমি এবং আপনি কি এ বড়দিনে খ্রিস্টকে দ্বিখণ্ডিত করব কিনা? বড়দিন, এই বড়দিনে আমি এবং আপনি আমরা কি খ্রিস্টের দেহকে ছিন্ন ভিন্ন করব কিনা? কারণ বাক্য দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি, আর সেটি হচ্ছে খ্রিস্টের দ্বিতীয় উপহার, শান্তি। আসুন আমরা লূক তার 2:14 দিকে তাকাই এবং সেখানে এই কথা লেখা আছে, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। মনুষ্যদের মধ্যে শান্তি। আবার পড়ছি, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতির পাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। ভাবুন তো, এই বড়দিনে দ্বিতীয় যে প্যাকেজ আছে, আর সেই প্যাকেজে আছে শান্তি। সারা পৃথিবী সারা পৃথিবী সারা পৃথিবী শান্তির অন্বেষণে ব্যস্ত। সমস্ত পৃথিবী শান্তির জন্য বেকুল। সমস্ত পৃথিবী শান্তির আয়োজন করতে ছুটছে, অথচ সত্যিকারের শান্তির অন্বেষণ কেউ পাচ্ছে না। তার মূল কারণ কি? এই পৃথিবীতে ঈশ্বর যখন খ্রিস্টের রূপ নিয়ে মানব আকারে তিনি যখন আসলেন, সেদিন স্বর্গে তার মহিমা চলছিল এবং এই পৃথিবীতে তিনি তার শান্তি নিয়ে আসছিলেন এবং সেই শান্তি তিনি চাইলেন যেন পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। যারা অশান্ত মানুষ, যাদের জীবনে কোনো শান্তি নেই, যেন খ্রিস্টের এই আগমনে তার মধ্যে দিয়ে তাদের জীবনে যেন শান্তি আসে। সেই শান্তির বার্তা যেন আমি এবং আপনি ছড়িয়ে দিতে পারি। যখন তার 14:27 এই কথা লেখা আছে, শান্তি আমি তোমাদের রাখিয়ে যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে, আমি সেই রূপ দান করি না। আমি আগে বলেছিলাম উপহারের কথা, যখন আমরা একজন আরেকজনকে দিতে যাই, সঙ্গে সঙ্গে প্রাপ্তির আশা করি এবং যখন সেই প্রাপ্তিটুকু না পাই, তখন বেদনাটুকু আমাদের জীবনে চলে আসে। ঠিক পৃথিবীতে আমরা যারা বাস করছি, আমরা যে শান্তি সৃষ্টি করছি, সেটি হচ্ছে কেনা বেচার।
শান্তিকে আমরা চাই কিনে নিতে, শান্তি আমরা পেতে চাই মদের দোকানের মদ দিয়ে, শান্তি আমরা পেতে চাই আমাদের জীবনকে বিক্রি করে দিয়ে, শান্তি আমরা পেতে চাই অনেক প্রাচুর্যের মধ্যে দিয়ে, শান্তি আমরা পেতে চাই রাত্রেবেলা ঘুমের ট্যাবলেট খেয়ে। এক অস্থিরতা আমাদের মধ্যে বিরাজ করছে, তার কারণ হচ্ছে এই, আমাদের জীবন কোন পথে আমরা চালাচ্ছি আমরা নিজেরাই জানি না। খ্রিস্ট তিনি বলছেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। আপনি কি সেই শান্তি গ্রহণ করেছেন? আপনি কি সেই শান্তির সঙ্গে আপনার জীবনকে আপনি বেঁধেছেন? আপনি কি তার প্রীতির পাত্র হয়েছেন? যদি না হয়ে থাকেন, বড়দিনের প্যাকেজে দ্বিতীয় বিষয়টি হচ্ছে শান্তি। এটি আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। কিন্তু যদি একবার আপনি নম্র হন, আপনি নত হন, আপনার অতীতের পাপ আপনি যদি স্বীকার করেন এবং খ্রিস্টকে যদি আপনি আপনার জীবনে আহ্বান করেন, সেই শান্তি তিনি আপনাকে দিবেন। কারণ তিনি বলে যাচ্ছেন, আমি যাইতেছি, শান্তি আমি তোমাদের রাখিয়া যাইতেছি, আমার এই শান্তি তোমাদেরকে দান করিতেছি। অকাতরে তিনি দান করছেন বিনামূল্যে। জগৎ যে রূপ দান করে, অর্থাৎ কেনা বেচা হয়, আমি সেই রূপ দান করি না। তিনি বিনামূল্যে আমার এবং আপনার জন্য শান্তি তিনি দিয়ে গেছেন। জগতে আপনি শান্তি কিনতে পারবেন, কিন্তু সেই শান্তি আপনাকে শান্তি দিবে না, বরঞ্চ অশান্তি আপনার জীবনে আসবে। আসুন আরেকবার ঘুরে আসি কোরিয়ার সেই ছোট্ট শহরের এক নদীর তীরের কাহিনী নিয়ে। যে একটি পরিবারে এক ভদ্রলোক, তিনি তার দৃষ্টিকোণ থেকে, মানুষের দৃষ্টিকোণ থেকে তিনি খুব আনন্দে ছিলেন, শান্তিতে ছিলেন। তার অর্থের কোনো অকুলান ছিল না। পরিবারে এমন কোনো জিনিস নাই যা চাইলেই সে দিতে পারতেন না। কিন্তু সবকিছুর পরেও যেন কেন জানি তার জীবনটা অন্যরকম ছিলেন। কোনো এক বিকেলবেলা, হয়তো বা ছুটির দিনে, হয়তো আমাদের দেশে যেমন শরৎকাল থাকে, সেই শরতের বিকালে তিনি তার পরিবার নিয়ে বেরিয়েছেন। তার গাড়িটির তিনি চালাচ্ছেন এবং পাশে বসা তার স্ত্রী, পিছনে দুটি ছেলে মেয়ে। দেখলেই মনে হয় একটি সুখী, সুন্দর, সমৃদ্ধিশীল পরিবার। এবং সেই পরিবারটি সেদিন দারুণ আনন্দিত হয়েছিলেন তাদের এই বেড়াবার জন্য। এবং গাড়িটি তারা নিয়ে বেরিয়েছিলেন সিউল শহরে। এবং তারা যখন এই শহর দিয়ে যখন তারা যাচ্ছেন এবং প্রচন্ড স্পিডে গাড়ি চলছে, এই শরতের বিকালের সুন্দর আবহাওয়া তাদেরকে চমৎকারভাবে আনন্দ দিচ্ছে, তাদের মন রোমাঞ্চিত হচ্ছে এবং পরিবারটি আনন্দে যাচ্ছে। আর এই গাড়ি যেতে যেতে একটা সময় নদীর তীর ঘেঁষে যাওয়া আরম্ভ করলেন। এবং আপনারা জানেন যে বিদেশের যে সমস্ত নদীর তীরে রাস্তা আছে সেগুলি অসম্ভব আধুনিক, এবং সেদিন সেইভাবেই যাচ্ছিল। এবং যেতে যেতে এই পরিবারটি অন্যান্য তিনজন সন্তান যারা ছিল, তার স্ত্রী এবং তার ছেলে মেয়ে, তারা অসম্ভব আনন্দিত ছিল। যেতে যেতে এক সময় এই পরিবারের প্রধান, যাকে বাইরে থেকে দেখলে মনে হয় তিনি অসম্ভব শান্তিতে আছেন, আনন্দ আছেন, তিনি তার স্টিয়ারিংটি ঘুরিয়ে দিলেন নদীর দিকে। নিমিষের মধ্যে প্রচন্ড স্পিডের গাড়িটি গিয়ে পড়ল নদীতে, জলে নিমজ্জিত হলো। খবর পেল দমকল বাহিনী, তারা ছুটে আসলো, আয়োজন চললো সেটি তুলবার। তারা তুলেছিল। যখন দরজা খুলল তখন আর চারটি মানুষের মধ্যে কোনো প্রাণ নেই। অনেক খোঁজাখুঁজির পরে একটি চিরকুট পাওয়া গেল। আপনারা জানেন গাড়ির সামনেই সুন্দর রাখার জায়গা থাকে এবং সেখানে একটি চিরকুট পাওয়া গেল, আর সেখানে লেখা আছে শান্তির সন্ধানে। পরিবারের কর্তা তিনি ছোট্ট একটি চিরকুটে লিখেছিলেন শান্তির সন্ধানে। আমার এবং আপনার দৃষ্টিকোণ থেকে আমরা অনেক শান্তি আমাদের জীবনে আনয়ন করার চেষ্টা করি, কিন্তু সত্যিকারের শান্তি কি আমরা আমাদের জীবনে পাই? তৃতীয়ত বিষয় এই প্যাকেজের মধ্যে আছে ভালোবাসা। আপনি কি সেই ভালোবাসা নিতে চান? যোহন তার 3 অধ্যায় 16 পদে এই কথা লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ
তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমাদের পিতা ঈশ্বর খ্রিস্ট, তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আমাকে এবং আপনাকে উপহার দিতে। তিনি এই পৃথিবীকে আমাকে এবং আপনাকে এমন ভালোবাসলেন, আমরা যারা পাপে পতিত, আমাদের জীবনে কোনো আশা নেই, ফিরে আসবার সুযোগ নেই ঈশ্বরের কাছে, কারণ ঈশ্বর পবিত্র। আর তাই আমাকে এবং আপনাকে পবিত্র করার জন্য, পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি আমাকে এবং আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিলেন, ভালোবাসেন। আর তাই সমস্ত দায় দায়িত্ব, আমার এবং আপনার সমস্ত পাপ তিনি তার স্কন্ধে নিয়ে তিনি তার জীবন দিলেন, তার রক্ত দ্বারা আমাকে এবং আপনাকে কিনে নিলেন, ধৌত করলেন, বিনষ্টর হাত থেকে তিনি রক্ষা করলেন, এবং এটি জীবনের নিশ্চয়তা দিলেন, যেই জীবন কখনো আর ফুরাবে না। আর সেটি হচ্ছে অনন্ত জীবন। এটি সম্ভব হয়েছিল কারণ তিনি আমাকে এবং আপনাকে ভালোবেসেছিলেন। তিনি ভালোবাসেন, আজও তিনি ভালোবাসেন। সেই ভালোবাসার জন্য প্রতিদিনই আপনার কাছে আসেন, আপনার সঙ্গে সঙ্গে তিনি আছেন। আপনি কি অনুভব করেন তার উপস্থিতি আপনার জীবনে? আপনি কি আপনার হৃদয় মন্দিরের দরজায় ঠকঠকিয়ে আওয়াজ পান? আপনি কি শুনতে পান কারো কান্না? আপনি কি শুনতে পান কেউ আপনার জন্য অপেক্ষা করছে? আপনি কি দেখতে পান প্রতিদিন আপনার পাপের জন্য তিনি অঝরে কাঁদছেন? প্রতিদিন তার শরীর থেকে আপনার জন্য রক্ত খুঁড়ে খুঁড়ে পড়ছে, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। আমাদের গ্রাম বাংলার মায়েরা তার সন্তানদেরকে প্রচন্ড ভালোবাসে, এবং ভালোবেসে সবকিছু বিকিয়ে দিতেও দ্বিধাগ্রস্ত হয় না। সন্তানের ভালোর জন্য তারা প্রতিনিয়ত প্রার্থনা করেন, চোখের জল ফালান। প্রিয় সুধী, আমাকে এবং আপনাকে, আমার মাকে যিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বর আমাকে এবং আপনাকে ভালোবেসেছেন, প্রচন্ড ভালোবেসেছেন, এবং ভালোবেসে আমাদের জন্য তিনি তার নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, এবং এক অনন্ত জীবনের পথ দেখে দিয়েছেন। আপনি কি সেই ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত এই বড়দিনের মাসে? চতুর্থত, তিনি শুধু ভালোবাসা দেননি, এটি প্রত্যাশা আমার এবং আপনার জীবনে রেখে গেছে। যোহন তার 14 অধ্যায় 3 পদে এই কথা লেখা আছে, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পূর্ণবার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আপনি কি ভাবছেন আপনার পিতা ঈশ্বর, সৃষ্টিকর্তা খ্রিস্ট তিনি মরে গেছেন? না, বাক্য বলছে তিনি পুনরুত্থিত। মৃত্যুর হুল তার জীবনে ফুটাতে পারেনি, বরঞ্চ মৃত্যু তার কাছে পরাস্ত হয়েছে। তিনি পুনরুত্থিত খ্রিস্ট, এবং তিনি আমাকে এবং আপনাকে একটি বিরাট স্বপ্ন প্রত্যাশা তিনি দেখে গেছেন, যা বাস্তব সত্য। আর পিতা ঈশ্বর তিনি বলছেন, আমি যেখানে থাকি, মনে পড়ে আদম যেখানে ছিল সেইখানে তিনি আছেন, এবং তিনি বলছেন আমি প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার জন্য স্থান প্রস্তুত করতে। কি জানি এই পৃথিবীতে আপনার জন্য হয়তো বা কোনো স্থান নেই। আপনি কোথায় আপনার মাথা গুঁজবেন আপনি চিন্তিত আছেন। যখন বৃষ্টি পড়ে তখন আপনি প্রচন্ড ভয় পান, কি হবে আপনার এবং আপনার সন্তানের, মাথা গুঁজবার স্থান কোথায়। কিন্তু খ্রিস্ট সেই নিশ্চয়তা দিয়ে গেছেন, আমি যাচ্ছি তোমার জন্য স্থান প্রস্তুত করার। আমি যেখানে থাকি, রাজার রাজা প্রভুর প্রভু যিনি যেখানে থাকেন, সেই রাজ দরবারে, সেই স্বর্গে আমার এবং আপনার জন্য স্থান তিনি প্রস্তুত করছেন, যেন একসাথে আমরা খ্রিস্টের সঙ্গে থাকতে পারি। আপনি কি এতিম? আপনি কি মনে করেন আপনার কেউ নেই? খ্রিস্ট তো স্বর্গে আছেন, কিন্তু বাক্য বলছে তিনি আমাদের জন্য একজন সহায় দিয়ে গেছেন। আপনি কি সেই সহায়কে জানেন? বড়দিনের মাসে আপনার পঞ্চম এই প্যাকেজের মধ্যে আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে সহায়। আপনি তাকে খুঁজে নিতে পারেন, আপনি আপনার জীবনে তাকে বেঁধে নিতে পারেন, কারণ তিনি আপনাকে পথ দেখাবে।
যোহন তার 14 অধ্যায় 26 পদে এই কথা লেখা আছে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। আপনি ভাবুন তো, কি সাংঘাতিক ধরনের একজন গাইড আপনি পাচ্ছেন। আপনি ভাবুন তো, আপনার জীবনের পথ প্রদর্শক হয়ে আপনার সম্মুখে সম্মুখে একজন হাঁটছে। আপনি ভাবুন তো, আপনি যখনই জীবনে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তিনি আপনাকে সাহায্য করছেন এবং তিনি খ্রিস্টের কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন কি করতে হবে। আপনি কি তাকে চিনেন? আপনার সঙ্গে কি তার পরিচয় হয়েছে? আপনি কি তার উপস্থিতি আপনার হৃদয় মন্দিরে অনুভব করেছেন? সেই পবিত্র আত্মা, যিনি আপনাকে পবিত্র রাখতে সাহায্য করে, যিনি আপনার জীবনে সব সময় তিনি আছেন, যিনি শান্তি আপনার হৃদয়ে দিতে পারেন। তার ভালোবাসা আপনার জীবনে তার প্রকাশ তিনি ঘটিয়েছেন এবং প্রত্যাশা দিয়ে গেছেন তিনি আবার আসবেন এবং আপনাকে নিয়ে যাবেন, এবং সেই আত্মা আপনাকে প্রস্তুত করবে। বড়দিনের মাসে আপনি কোন প্যাকেজটি গ্রহণ করবেন? এটি একটি নতুন ধরনের প্যাকেজ আমি আপনার কাছে রাখলাম, যেখানে 5টি গিফট আছে। সেই সাথে সাথে এই জগতে নানান ধরনের জাগতিক জিনিসেরও প্যাকেজ আসে। অবশ্যই আপনি নিতে পারেন, কারণ আপনি এই জগতে বাস করছেন, কিন্তু নেওয়ার আগে আপনি চিন্তা করবেন এই 5টি প্যাকেজ আপনি একে গ্রহণ করুন। যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে জুলির মতন আপনি পরিবর্তিত হবেন। নোয়েলের মতন আপনি বিরাট অফার ত্যাগ করে দিয়ে শহরের সেই ছোট্ট গৃহে, প্রভুর গৃহে আপনি ফিরে আসবেন, যেন বরণ দিনটি সার্থক হয়। অনেক কষ্টে জমানো অর্থ হয়তো আপনার মা নেই, কিন্তু মার মতন অনেক মহিলা মা আপনার আশেপাশে আছে। আজকে 4 তারিখ, আরো 21 দিন বাকি আছে বড়দিনের। আপনি যদি আপনার পরিকল্পনা স্থির করতে না পারেন, আজকে আপনি স্থির করতে পারেন এই 21 দিনের মধ্যে আপনি কোন উপহারটি পিতা ঈশ্বরকে দেবেন। তাকে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি মানুষের মধ্যে। আপনি এমন একটি মানুষকে খুঁজে নিতে পারেন, যার কাছে আপনি কোনো কিছু আশা করেন না, বরঞ্চ আপনি তাকে দিতে ভালোবাসেন, যেইভাবে ঈশ্বর তিনি তার প্রিয় পুত্রকে আমাকে এবং আপনার জন্য দিয়েছিল। প্রিয় সুধী, বড়দিনের মাসটি হোক উপহারের সমৃদ্ধ। আসুন আমরা ইম্মানুয়েল বলে আমাদের পিতা ঈশ্বরকে আমরা আমাদের সঙ্গে রাখি। আমরা যে শান্তির অন্বেষণ করছি, সেই শান্তি অলরেডি আপনার কাছে আছে। আপনি শুধুমাত্র আপনার হৃদয় আত্মসমর্পণ করুন। যে ভালোবাসার জন্য আপনি ছুটে চলছেন, সেই ভালোবেসেছেন স্বয়ং খ্রিস্ট। আপনার পাপের সমস্ত দায়িত্ব তিনি নিতে চান। আপনি কি দিতে প্রস্তুত? আপনার জীবনে বিরাট একটি প্রত্যাশা রয়েছে, মৃত্যুর পরেও আপনি খ্রিস্টের সঙ্গে থাকবেন। আপনি যখন দিকবিহীন, আপনি যখন চলতে ভয় পাচ্ছেন, আপনি যখন সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন খ্রিস্ট আপনার জন্য একজন সহায় রেখে গেছেন। অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই বড়দিনটি হোক অত্যন্ত আনন্দের। এই বড়দিনটি হোক খ্রিস্টকে নিয়ে। এই বড়দিনটি হোক করোনা বেষ্টিত পৃথিবীতে যারা আশার আলো দেখছে না, তাদের জীবনে আশার আলো হোক। যারা জরাজীর্ণ, খাদ্য অভাবে শীতের কষ্ট পাবে, তাদের জন্য আমার এবং আপনার ভালোবাসা হোক সবচেয়ে আগে। আসুন আমরা প্রস্তুতি নিই এই বড়দিনে কোন প্যাকেজ আমরা খ্রিস্টের জন্য মানুষকে দেব, যেন সেটি আনন্দের এবং আমরাও যেন আনন্দিত হতে পারি, এবং যেন লাইট যখন চলে যাবে
আমার এবং আপনার হাতে যে ভালোবাসার ক্যান্ডেল আছে সেটি জ্বালিয়ে সমস্ত পৃথিবীতে আলোকিত করব। প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন, সঙ্গে থাকুন। আবার দেখা হবে রোববার দিন সন্ধ্যা 7টায় প্রভুর ভোজ নিয়ে। আমি বিশ্বাস করি সেদিন আপনাদের সঙ্গে কথা হবে এবং আশীর্বাদ প্রাপ্ত হব। আসুন আমরা প্রার্থনা যাই এবং কয়েকটি প্রার্থনা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। রিম্পার এই পরিবারের জন্য আমরা সবসময় প্রার্থনা করি। ইন্ডিয়ার একটি গ্রামে তারা বাস করে। প্রার্থনা করবেন যেন তার পিতামাতা এবং তিনি সুস্থতা লাভ করেন। আমরা দিলীপ মণ্ডল ভাইয়ের জন্য প্রার্থনা করব, তিনি ক্যান্সারে আক্রান্ত। আমরা প্রার্থনা করব তুলি সরকার এবং তার পরিবার, কারণ তিনি তার স্বামীকে হারিয়েছেন, যেন ঈশ্বর তাকে শোক ভুলতে সাহায্য করেন। আমরা গত সপ্তাহে বরহমচাল গিয়েছিলাম এবং 24 জন যুবক যুবতীদেরকে নিয়ে আমরা 5 দিন আমরা সেমিনার করেছিলাম। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সেখানে 14 জন যুবক যুবতী ছিল যারা প্রভুকে গ্রহণ করেনি। তারা অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যেন প্রভুকে গ্রহণ করতে পারেন। আমরা তাদের জন্য প্রার্থনা করি যেন তাদের সিদ্ধান্ত তারা দৃঢ় থাকতে পারেন, ঈশ্বর যেন তাদেরকে উৎসাহিত করেন। আমরা মাইকেল আরফিনের জন্য আমরা প্রার্থনা করব, বিশেষ করে তার ভাতিজির বয়স 4 মাস, ঠান্ডা লেগেছে, যেন ঈশ্বর তাকে সুস্থ করেন। আমরা কেশব রয়ের জন্য প্রার্থনা করব। তিনি একটি বাইক কিনতে পেরেছেন এবং সেই জন্য ঈশ্বরকে তিনি ধন্যবাদ দিয়েছেন। তিনি যেন তা সুরক্ষিত রাখতে পারেন এবং তিনি বিশেষ করে প্রভুর পক্ষে কাজ করছেন, যেন ঈশ্বর তাকে ব্যবহৃত করেন সেই গ্রুপের মধ্যে দিয়ে। সেই জন্য আমরা প্রার্থনা করব। আমরা করোনাগ্রস্ত এই পৃথিবীর জন্য প্রার্থনা করি যেন শঙ্কিত না হই, কিন্তু দিয়াবলের বিরুদ্ধে যেন আমরা যুদ্ধেরত থাকি। আসুন আমরা প্রার্থনা করি এবং প্রভুকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের মস্তক অবনত করি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি এই সন্ধ্যায়, যে তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছো প্রভু পিতা। বাক্যের মধ্যে দিয়ে তুমি তোমার বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছো প্রভু পিতা। তোমার ভালোবাসা আমাদের জন্য তুমি দিয়েছো প্রভু পিতা। তোমার শান্তি, যে শান্তি প্রভু জগৎ আমাদেরকে দিতে পারে না প্রভু পিতা, সেই শান্তির নিশ্চয়তা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু পিতা। তুমি আমাদেরকে প্রত্যাশা দিয়েছো প্রভু, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা যেন তোমার সঙ্গে তোমার গৃহে যেতে পারি প্রভু পিতা। আমরা যখন পৃথিবীতে চলতে গিয়ে প্রভু অসহায়, তখন তুমি আমাদেরকে সহায় দিয়েছো পবিত্র আত্মা, যিনি আমাদেরকে পরিচালনা করতে পারেন। তোমার এই অসীম প্রেম ভালোবাসা প্রভু পিতা আমরা তোমার গৌরব করি এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু পিতা। কেন তুমি পৃথিবীতে তুমি এসেছিলে স্বর্গ থেকে মানুষ রূপে, যেন আমরা পাপ থেকে মুক্তি পাই। ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, আর সেই ঈশ্বর প্রভু এখানে দণ্ডায়মান আছেন। আমরা সেই জন্য তোমাকে ধন্যবাদ দিতে চাই প্রভু পিতা গো, কেননা তুমি জীবিত ঈশ্বর, তুমি জীবিতদের ঈশ্বর, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিতে চাই। এই সময় প্রভু পিতা আমরা সমস্ত ধন্যবাদ প্রার্থনা তোমার কাছে রাখি এবং আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই প্রভু আমাদের পরিবারের জন্য। প্রভু তুমি আমাদেরকে সুরক্ষিত করেছো, আশীর্বাদ যুক্ত করেছো এবং প্রভু তোমার গৌরবার্থে তুমি আমাদেরকে ব্যবহৃত করছো। সাহায্য করো যেন প্রভু আমরা পিছিয়ে না পড়ি, কিন্তু তোমার সঙ্গে যেন চলতে পারি। আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমাদের মণ্ডলীর জন্য, পরিচর্যা ব্যাপটিস্ট চার্চের জন্য। প্রভু আমাদের একটি স্থান দরকার প্রভু, যেখানে প্রভু এই বিশ্বাসী বিন্দু প্রভু আমরা এক হয়ে তোমার গৌরব করতে পারবো। প্রভু আমরা খুঁজছি প্রভু পিতা, আমরা বিশ্বাস করি উপযুক্ত সময় তুমি সেটি দিবে। তুমি সাহায্য করো আমাদেরকে প্রস্তুত থাকতে এবং অবিরত প্রার্থনায় থাকতে, যেন এই বড়দিন প্রভু আমরা তোমার আনন্দ সহকারে গ্রহণ করতে পারি। সেই মতো আশীর্বাদ যুক্ত করো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই আজকে বিশেষ করে আমাদের পরিবার একটি আনন্দ দিনের জন্য। আমাদের বড় মেয়ের প্রভু আরেকটি নতুন বৎসর তার জীবনে যোগ করেছে প্রভু, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি তার জীবনে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো এবং তোমার পরিচালনা দান করো এবং তোমার ইচ্ছা কার্যকারী করো, এবং তুমি কি চাও প্রভু সেইভাবে যেন সে বৃদ্ধি পায় এবং তোমার সঙ্গে যেন সম্পর্ক রাখে, সে মতো আশীর্বাদ যুক্ত করো। এইভাবে সারা পৃথিবীতে প্রভু আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার ছোট শ্যালক আপ্পা, তার সন্তানের জন্য, রুথির জন্য। প্রভু তাকে তুমি অনেক আশীর্বাদ যুক্ত করেছেন প্রভু, তার আজকেও তারও জন্মদিন প্রভু পিতা। তাকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ যুক্ত করো এবং তোমার জীবনে, তার জীবনে তুমি তোমার আশ্চর্য কার্য প্রভু ঘটাও, যেন সে সুস্থ হয় এবং তোমার গৌরব করতে পারে প্রভু পিতা। আশীর্বাদ যুক্ত করো তার স্বামী স্ত্রীকে, যে ভার তুমি দিয়েছো, যে নতুন মণ্ডলীর দায়িত্ব তাদেরকে দিয়েছো প্রভু, তা বহন করতে পারে। আমরা প্রার্থনা করি বিশেষ করে রিম্পার এই পরিবারের জন্য। প্রভু তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, সমস্ত অসুস্থ থেকে সুস্থ করো, দিলীপ মণ্ডলকে স্পর্শ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু পিতা, এবং বিশ্বাস হেতু প্রভু এই ক্যান্সার থেকে তাকে তুমি আরোগ্য করো। আমরা প্রার্থনা করি তুলি সরকার, বিশেষ করে তিনি তার স্বামী হারিয়েছেন, ডালিয়া সরকার, প্রশান্ত সরকার তার পিতা হারিয়েছেন।
কিন্তু তুমি আছো প্রভু, এই সান্ত্বনা তুমি দাও, কেননা তুমি বিধবার স্বামী, পিতৃহীনের পিতা প্রভু। এই বিশ্বাসের জন্য আমরা চলতে পারি, সে মতো আশীর্বাদ যুক্ত করো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, গত সপ্তাহ প্রভু আমরা বরমচাল গিয়েছিলাম এবং 5টি দিন প্রভু আমরা সেখানে অতিবাহিত করেছি। 4টি দিন আমরা সেমিনারে ছিলাম প্রাণ পিতা, এবং 24 জন ছেলে মেয়েকে তুমি আশীর্বাদ যুক্ত করেছিলে যেন তোমার বাক্য গ্রহণ করতে পারে প্রাণ পিতা। অনেকে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে ত্রাণকর্তা রূপে প্রকাশ্যে স্বীকার করবে প্রভু। আশীর্বাদ যুক্ত করে এবং তাদের জীবনে তুমি কথা বলো এবং সিদ্ধান্তে স্থির থাকতে সাহায্য করো, যেন দিয়াবল কোনোভাবে তাদেরকে পরাজিত করতে না পারে। মন্ডলীকে তুমি উত্তর বিধিদান করো এবং সেখানকার পালক প্রচারক যারা আছে তাদেরকে উৎসাহিত করো, যেন এই সন্তানদেরকে প্রভু তোমার নামে তারা প্রস্তুত করতে পারে। আমরা প্রার্থনা করি বিশেষ করে মাইকেল ভাইয়ের জন্য প্রভু, তার ভাতিজি বিশেষ করে 4 মাস এই শিশুকে তুমি স্পর্শ করো এবং ঠান্ডা জনিত প্রভু রোগ থেকে তাকে তুমি রক্ষা করো। আমরা ধন্যবাদ জানাই কেশব রয়ের জন্য প্রভু, তাকে তুমি সুন্দর মন দিয়েছো প্রভু, এবং তার একটি নূতন দল তুমি দিয়েছো প্রভু, যেখানে প্রভু সে তোমার বাক্য প্রচার করছে, প্রস্তুত করছে প্রভু। তাকে তুমি বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা এবং পরিচালনা দিয়ে সাহায্য করো। তার পরিবারে তুমি তোমার শান্তি দাও এবং আশীর্বাদ যুক্ত করো প্রভু। তাকে তুমি একটি বাইক কিনতে সাহায্য করেছো, যেন এর মধ্যে দিয়ে সে তোমার বাক্য প্রচার করতে পারে এবং যেন সেটি সুরক্ষিত থাকতে পারে। আমরা প্রার্থনা করি করোনাগ্রস্ত সমস্ত পৃথিবীর জন্য, যেন আমরা ভয় না পাই, কিন্তু প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু দিয়াবলকে যেন আমরা পরাজিত করতে পারি, সে মতো আশীর্বাদ যুক্ত করো প্রভু। আমাদের প্রতিটি লোক যারা এই অনলাইনে আছে, যারা শুনছেন এবং শুনবে, প্রত্যেকে তোমার বাক্য দ্বারা তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন এই বড়দিন আমাদের জন্য একটি তাৎপর্যমূলক বড়দিন হয়, যেন আমরা আমাদের নিজেদেরকে আরেকবার তোমার কাছে সমর্পণ করতে পারি এবং ক্ষুধার্ত মানুষ, শীতহীন মানুষ প্রভু, বস্ত্রহীন মানুষ, আশ্রয়হীন মানুষ প্রভু, তাদের পাশে যেন দাঁড়াতে পারি। আমাদের উপহার যেন হয় প্রভু ভালোবাসার উপহার। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, তুমি সমস্ত আমাদের দায়িত্ব নাও এবং প্রভু তুমি আমাদের ভিতরে যাওয়া বাইরের মধ্যে আশীর্বাদ যুক্ত করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু, ইম্মানুয়েল। আপনাদেরকে ধন্যবাদ জানাই এই দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামী রোববার সন্ধ্যা 7টায় প্রভুর রোজ সহকারে। প্রস্তুত থাকবেন যেন এই সহভাগিতায় আমরা সবাই একসাথে যোগ দিতে পারি। ধন্যবাদ সবাইকে।